চতুর্থ অধ্যায়ের শেষে অর্জুন আবার একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, যার ফলে পঞ্চম অধ্যায়ের সূত্রপাত হয়। এই অধ্যায়টি কর্ম অর্থাৎ অ্যাকশন এবং সন্ন্যাস অর্থাৎ রেনান্সিয়েশনের মধ্যকার দ্বন্দ্ব মেটানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ ভূমিকা ১ প্রেক্ষাপট। চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ একদিকে জ্ঞান এবং কর্মত্যাগের প্রশংসা করেছেন, যেমন জ্ঞানের আগুনে কর্ম ভস্ম হয়। আবার ঠিক পরেই অর্জুনকে আদেশ দিয়েছেন উত্তিষ্ঠ অর্থাৎ উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো। অর্জুনের মনে প্রশ্ন জাগল, যদি জ্ঞান বা সন্ন্যাসী শ্রেষ্ঠ হয় তবে কেন কৃষ্ণ আমাকে এই ভয়ানক যুদ্ধে ঠেলে দিচ্ছেন? আর যদি যুদ্ধই করতে হয় তবে সন্ন্যাসের প্রশংসা কেন? তৃতীয় অধ্যায়ের মতো এখানেও অর্জুন আবার সেই ডুয়েল চয়েস সমস্যায় পড়লেন। ২ অর্জুনের প্রশ্ন। এই অধ্যায়ের শুরুতেই অর্জুন কৃষ্ণকে সরাসরি জিজ্ঞেস করবেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্মত্যাগের অর্থাৎ সন্ন্যাসের প্রশংসা করছো, আবার কর্মযোগের অর্থাৎ নিষ্কাম কর্মের প্রশংসা করছো। এই দুটির মধ্যে কোনটি আমার জন্য নিশ্চিতভাবে শ্রেয় বা কল্যাণকর তা স্পষ্টভাবে বলো। ৩ কৃষ্ণের সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে পরিষ্কার রায় দেবেন। সাংখ্য অর্থাৎ সন্ন্যাস এবং যোগ অর্থাৎ কর্মযোগ উভয় পথই মানুষকে একই গন্তব্য বা মুক্তি দেয়, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ শ্রেষ্ঠ এবং সহজ, কারণ মন পরিষ্কার না করে হুট করে সন্ন্যাসী হয়ে বনে যাওয়া খুব কঠিন এবং পতনের সম্ভাবনা থাকে। তার চেয়ে সংসারে থেকে নিষ্কামভাবে দায়িত্ব পালন করা অর্থাৎ কর্মযোগ অনেক বেশি নিরাপদ এবং সহজ। তাই কৃষ্ণ অর্জুনকে সন্ন্যাসী হতে বারণ করে যোদ্ধা অর্থাৎ কর্মযোগী হতে বললেন। ৪ এই অধ্যায়ের মূল শিক্ষা। প্রকৃত সন্ন্যাস কি? গেরুয়া কাপড় পরা বা সংসার ছেড়ে পালানো সন্ন্যাস নয়। কৃষ্ণ শেখাবেন যিনি কর্মফলের প্রতি আসক্ত নন এবং কাউকে দ্বেষ করেন না, তিনি নিত্য সন্ন্যাসী, তিনি ঘরে থেকেও সন্ন্যাসী। পদ্মপাতার উদাহরণ। কৃষ্ণ বলবেন কর্মযোগী সংসারে থেকেও পাপের দ্বারা লিপ্ত হন না, ঠিক যেমন পদ্মপাতায় জল থাকলেও পাতা ভেজে না, পদ্মপত্র মীমাম্বসা। সমদর্শন। জ্ঞানীর দৃষ্টি কেমন হয়? তিনি একজন বিদ্বান ব্রাহ্মণ একটি গাভী, একটি হাতি, কুকুর এবং চণ্ডাল সবার মধ্যে একই আত্মাকে দেখেন। নবদ্বারপুরী। আমাদের শরীরকে ৯টি দরজাওয়ালা শহরের সাথে তুলনা করা হয়েছে, যেখানে আত্মা রাজার মতো বাস করে কিন্তু কিছুর সাথে লিপ্ত হয় না। সারসংক্ষেপ। পঞ্চম অধ্যায় আমাদের শেখায় যে পালানো অর্থাৎ এসকেপিজম কোনো সমাধান নয়। আসল চ্যালেঞ্জ হল কাজের মাঝখানে থেকেও নির্লিপ্ত থাকা। একেই বলে কর্মসন্ন্যাস। চতুর্থ অধ্যায়ের শেষে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু তার আগে জ্ঞানের প্রশংসা করেছিলেন। এতে অর্জুন আবার বিভ্রান্ত হয়ে ১ নম্বর শ্লোকে তার প্রশ্নটি করছেন। শ্লোক ১ অর্জুনা উবাচ সন্ন্যাসং কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যচ্ছ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্মত্যাগের অর্থাৎ সন্ন্যাসের প্রশংসা করছো, আবার কর্মযোগের অর্থাৎ নিষ্কাম কর্মের প্রশংসা করছো। এই দুটির মধ্যে কোনটি আমার জন্য নিশ্চিতভাবে শ্রেয় বা কল্যাণকর তা স্পষ্টভাবে বলো। আলোচনা। তাৎপর্য। অর্জুনের সমস্যাটা আমাদের অনেকের মতোই। আমরা ভাবি ১ সব ছেড়ে ছুড়ে হিমালয়ে বা মন্দিরে চলে যাওয়া অর্থাৎ সন্ন্যাস, ২ সংসারে থেকে চাকরি, ব্যবসা বা যুদ্ধ করা অর্থাৎ কর্মযোগ। অর্জুন ভাবছেন দুটি একসাথে করা সম্ভব নয়। কৃষ্ণ, তুমি আমাকে যে কোনো একটা পথ বলো। তিনি কোনো গোলমেলে উত্তর চাইছেন না, সুনিশ্চিত উত্তর চাইছেন। শ্লোক ২ শ্রী ভগবানুবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্করা উভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। বাংলা অনুবাদ।
শ্রীভগবান বললেন, সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ এবং কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম উভয়ই মুক্তিদায়ক বা নিঃশ্রেয়সকর, কিন্তু এই দুটির মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ বা বিশেষ সুবিধাজনক। আলোচনা তাৎপর্য। কৃষ্ণ এখানে সোজাসাপটা রায় দিলেন। তিনি বলছেন, গন্তব্য বা রেজাল্ট একই, মুক্তি, কিন্তু যাত্রাপথ হিসেবে কর্মযোগ ভালো। কেন? কারণ মন পরিষ্কার না করে হুট করে সব ছেড়ে দিলে পতনের ভয় থাকে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হতে পারে। তার চেয়ে ঈশ্বরের সেবায় বা জগতের কল্যাণে কাজ করে অর্থাৎ কর্মযোগ করে ধীরে ধীরে মনকে শুদ্ধ করা অনেক বেশি নিরাপদ এবং সহজ। তাই কৃষ্ণ অর্জুনকে সন্ন্যাসী হতে বারণ করে যোদ্ধা অর্থাৎ কর্মযোগী হতে বললেন। শ্লোক ৩। জ্ঞেয়ঃ নিত্যসন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখম বন্ধাৎ পরমুচ্যতে। বাংলা অনুবাদ। হে মহাবাহ, যিনি কর্মের ফল বা কোনো বস্তুকে ঘৃণা করেন না এবং আকাঙ্ক্ষাও করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। কারণ যিনি সমস্ত দ্বন্দ্ব অর্থাৎ রাগ দেশের অতীত, তিনি অনায়াসেই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। আলোচনা তাৎপর্য। এখানে শ্রীকৃষ্ণ সন্ন্যাস শব্দের নতুন সংজ্ঞা অর্থাৎ রিডেফিনিশন দিচ্ছেন। সাধারণত আমরা গেরুয়া কাপড় পরা মানুষকে সন্ন্যাসী বলি, কিন্তু কৃষ্ণ বলছেন সন্ন্যাস কোনো পোশাকের ব্যাপার নয়, এটি একটি মানসিক অবস্থা অর্থাৎ স্টেট অফ মাইন্ড। নিত্য সন্ন্যাসীকে যিনি ঘৃণা করেন না, ইয়ো না দ্বেষ্টি, দুঃখ বা খারাপ কিছু এলে যিনি রেগে যান না, যিনি আকাঙ্ক্ষা করেন না, না কাঙ্ক্ষাতি, সুখ বা ভালো কিছুর জন্য যিনি লালায়িত হন না। একজন গৃহস্থ বা সংসারী ব্যক্তিও যদি এই মানসিকতা নিয়ে চলেন, তবে কৃষ্ণ তাকেও সন্ন্যাসীর মর্যাদা দেন। বনে যাওয়ার দরকার নেই, মনের রাগ আর লোভ ছাড়লেই আপনি সন্ন্যাসী। আগের শ্লোকে ২তে কৃষ্ণ বলেছিলেন কর্মযোগ শ্রেষ্ঠ। এখন ৪ ও ৫ নম্বর শ্লোকে তিনি বলছেন আসলে দুটি পথের গন্তব্য একই, আর ৬ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন কেন কর্মযোগ ছাড়া সন্ন্যাস নেওয়া বিপজ্জনক। শ্লোক ৪। সাংখ্যোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতাঃ একমপ্যাস্থিতঃ সম্যক উভয়োর্বিন্দতি ফলম। বাংলা অনুবাদ। অজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্য অর্থাৎ জ্ঞানমার্গ বা সন্ন্যাস এবং যোগ অর্থাৎ কর্মমার্গ এই দুটিকে ভিন্ন বলে থাকে, কিন্তু পণ্ডিতরা তা বলেন না, কারণ যে কোনো একটি পথে সঠিকভাবে স্থিত হলে উভয়েরই ফল বা মুক্তি লাভ করা যায়। আলোচনা তাৎপর্য। এখানে কৃষ্ণ যারা জ্ঞান এবং কর্মের মধ্যে ঝগড়া করে তাদের বালাহা অর্থাৎ শিশু বা অবুঝ বলেছেন। সাংখ্য অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান অর্থাৎ থিওরি, যোগ অর্থাৎ ব্যবহারিক প্রয়োগ। কৃষ্ণ বলছেন এই দুটি আলাদা নয়। আপনি যদি সঠিকভাবে কর্মযোগ করেন তবে আপনা থেকেই আপনার মধ্যে জ্ঞান জন্মাবে। আবার আপনার যদি প্রকৃত জ্ঞান থাকে তবে আপনি কর্মে অবহেলা করবেন না। দুটি পথ একে অপরের পরিপূরক। শ্লোক ৫। যৎ সাংখ্যৈঃ প্রাপ্যতে স্থানম তদ্যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ ইয়ঃ পশ্যতি স পশ্যতি। বাংলা অনুবাদ। সাংখ্যবাদীরা যে স্থান অর্থাৎ মোক্ষ বা পরমধাম লাভ করেন, কর্মযোগীরাও সেই একই স্থান লাভ করেন। তাই যিনি সাংখ্য ও যোগকে এক হিসেবে দেখেন তিনিই প্রকৃত সত্য দেখেন। ইয়ঃ পশ্যতি স পশ্যতি। আলোচনা গন্তব্য একটাই, ভগবান বা আত্মমুক্তি। কেউ হয়তো খাড়া পাহাড়ি পথে উঠছেন জ্ঞান বা সন্ন্যাস নিয়ে, কেউ ঘুরপথে সহজ রাস্তায় উঠছেন কর্মযোগ নিয়ে। রাস্তা আলাদা হলেও ভিউ পয়েন্ট বা গন্তব্য একই। জ্ঞানীরা পথের ভিন্নতা নিয়ে মারামারি করেন না, তারা গন্তব্যের দিকে তাকান। শ্লোক ৬। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম ন যোগতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্মা না চিরেণাধিগচ্ছতি। বাংলা অনুবাদ। হে মহাবাহ,
কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম ছাড়া কেবল সন্ন্যাস লাভ করা অত্যন্ত দুঃখজনক বা কষ্টজনক, কিন্তু যিনি যোগযুক্ত মুনি অর্থাৎ কর্মযোগী, তিনি অচিরে বা খুব শীঘ্রই ব্রহ্মকে লাভ করেন। আলোচনা। এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। এখানে কৃষ্ণ ড্রাই রেনান্সিয়েশন বা শুষ্ক বৈরাগ্যের বিপদ সম্পর্কে সতর্ক করছেন। ধরুন আপনি হঠাৎ সব কাজ ছেড়ে দিয়ে একটি অন্ধকার ঘরে ধ্যানে বসলেন, কিন্তু আপনার মন তৈরি নয়, তখন কি হবে? দুঃখমাপ্তুম, আপনার মন হাজারো পার্থিব চিন্তা, ভয় আর কামনায় ছটফট করবে। এই অবস্থা নরকের মতো যন্ত্রণাদায়ক। কৃষ্ণ বলছেন, আগে কর্মযোগ করে মনকে পরিষ্কার করো। সেবার মাধ্যমে চিত্তশুদ্ধি হলে সন্ন্যাস আপনা থেকেই আসবে। কাঁচা ফল জোর করে ছিঁড়লে যেমন আঠা বের হয়, তেমনি অপরিণত অবস্থায় সন্ন্যাস নিলে দুঃখ পেতে হয়। কিন্তু কর্মযোগী সহজেই ন চিরে ন লক্ষ্যে পৌঁছান। আগের শ্লোকে 6 কৃষ্ণ বলেছিলেন কর্মযোগী দ্রুত মুক্তি পান। এখন 7 নম্বর শ্লোকে তিনি সেই কর্মযোগীর লক্ষণ এবং 8 ও 9 নম্বর শ্লোকে জ্ঞানীর আত্ম অনুভূতি বা সেলফ রিয়েলাইজেশন কেমন হয় তা বর্ণনা করছেন। শ্লোক 7 যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। বাংলা অনুবাদ। যিনি যোগযুক্ত, ভক্তিপরায়ণ, যার অন্তঃকরণ বিশুদ্ধ, যিনি মন ও ইন্দ্রিয়কে জয় করেছেন এবং যিনি সমস্ত প্রাণীর আত্মাকে নিজের আত্মা বলে মনে করেন, সর্বভূতাত্মভূতাত্মা, তিনি কর্ম করেও কর্মে লিপ্ত বা আবদ্ধ হন না। আলোচনা। তাৎপর্য। একজন কর্মযোগীর চেতনার স্তর কত উঁচুতে ওঠে তা এখানে বলা হয়েছে। সর্বভূতাত্মা ভূতাত্মা এর অর্থ হল ব্যাপক সহানুভূতি বা একাত্মবোধ। সাধারণ মানুষ ভাবে আমি আলাদা, ও আলাদা, কিন্তু বিশুদ্ধ চিত্তের যোগী দেখেন সবার ভেতরে যে পরমাত্মা আছেন, আমার ভেতরেও তিনি আছেন। তাই তিনি কারো ক্ষতি করতে পারেন না, সবার মঙ্গলের জন্য কাজ করেন। এই নিঃস্বার্থভাবে কাজ করার ফলেই কর্মের কোনো দাগ তার গায়ে লাগে না। শ্লোক 8 ও 9 দুটি শ্লোক একসঙ্গে পড়তে হয়, কারণ এর ভাবার্থ এক। নৈব কিঞ্চিৎ করোমি ইতি যুক্তো মন্যতে তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলপন বিসর্জন গৃহণন উন্মিষন নিমিষনকি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। বাংলা অনুবাদ। তত্ত্বজ্ঞানী যোগী দেখেন, শোনেন, স্পর্শ করেন, ঘ্রাণ নেন, ভোজন করেন, গমন করেন, ঘুমান এবং শ্বাস প্রশ্বাস নেন, তথাপি তিনি সর্বদা মনে করেন আমি কিছুই করছি না, নৈব কিঞ্চিৎ করোমি। এমনকি কথা বলা, মলমূত্র ত্যাগ করা, কোনো কিছু গ্রহণ করা এবং চোখের পলক ফেলা বা খোলার সময়ও তিনি এই নিশ্চয়তায় থাকেন যে কেবল ইন্দ্রিয়গুলোই নিজ নিজ বিষয়ে ক্রিয়াশীল রয়েছে, আমি নই। আলোচনা। তাৎপর্য। এটি হল সাক্ষী ভাব, উইটনেস কনশিয়াসনেস। একজন সাধারণ মানুষ ভাবে আমি দেখছি, আমি খাচ্ছি, আমি হাঁটছি, কিন্তু একজন তত্ত্বজ্ঞানী জানেন এই শরীরটা একটা যন্ত্রের মতো। চোখ একটা ক্যামেরা, দেখছে, কান একটা মাইক্রোফোন, শুনছে, পা দুটো চাকা, চলছে। আত্মা বা আসল আমি কেবল এর চালক বা সাক্ষী। তিনি জানেন যে প্রকৃতির গুণগুলো কাজ করছে, আমি শুধু দ্রষ্টা। এই ভাবনাটি অত্যন্ত শক্তিশালী। আপনি যখন খুব ব্যস্ত বা স্ট্রেসে থাকবেন, তখন যদি একবার ভাবেন যে শরীর কাজ করছে, আমি শান্ত সাক্ষী, সঙ্গে সঙ্গে মন হালকা হয়ে যায়। এটাই কর্মসন্ন্যাসের চাবিকাঠি। আগের শ্লোকগুলোতে 8-9 কৃষ্ণ বলেছিলেন যে জ্ঞানী ব্যক্তি নিজেকে অকর্তা মনে করেন। 10 নম্বর শ্লোকে তিনি একটি বিখ্যাত উপমা দিয়ে বোঝাচ্ছেন কিভাবে সংসারে থেকেও নির্লিপ্ত থাকা যায়। শ্লোক 10 ব্রহ্মাণ্যাধায় কর্মাণি
সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে না স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। বাংলা অনুবাদ: যিনি সমস্ত কর্মফল ব্রহ্মে বা ঈশ্বরে অর্পণ করে এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি পাপে লিপ্ত হন না। ঠিক যেমন পদ্মপাতা জলে থাকলেও জল তাকে স্পর্শ করতে পারে না বা ভিজিয়ে দিতে পারে না। আলোচনা তাৎপর্য: গীতার অন্যতম সুন্দর এবং জনপ্রিয় উপমা হল এই পদ্মপত্রমিবাম্ভসা। পদ্মফুল জলেই জন্মায়, জলেই থাকে, কিন্তু তার পাতার ওপর জল দাঁড়ালে তা গড়িয়ে পড়ে যায়, পাতাকে ভিজিয়ে দিতে পারে না। তেমনি একজন কর্মযোগী এই সংসারেই থাকেন, ব্যবসা চাকরি সব করেন, কিন্তু মনের দিক থেকে তিনি এতটাই নির্লিপ্ত যে পাপ বা দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন সব ঈশ্বরের, আমার কিছু না। এই ওয়াটারপ্রুফ মানসিকতাই হল কর্মযোগ। শ্লোক 11। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে। বাংলা অনুবাদ: যোগীরা আসক্তি ত্যাগ করে কেবল শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারা আত্মশুদ্ধির জন্য, অর্থাৎ নিজের চিত্ত পবিত্র করার জন্য কর্ম করেন। আলোচনা তাৎপর্য: সাধারণ মানুষ আর যোগীর কাজের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য উদ্দেশ্যে। সাধারণ মানুষ কাজ করে টাকা, নাম বা ভোগের জন্য। যোগী কাজ করেন আত্মশুদ্ধায়ে, নিজেকে পরিষ্কার করার জন্য। সাবান যেমন কাপড় পরিষ্কার করে, তেমনি নিঃস্বার্থ কর্ম বা সেবা যোগীর হৃদয়ের ময়লা অর্থাৎ অহংকার, লোভ পরিষ্কার করে। তাই তারা শরীর মন দিয়ে কাজ করেন ঠিকই, কিন্তু তা ভোগের জন্য নয়, শোধনের জন্য। শ্লোক 12। যুক্তঃ কর্মফলম ত্যক্ত্বা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্তঃ কামকারেণ ফলে শক্তো নিবধ্যতে। বাংলা অনুবাদ: যিনি যুক্ত, ঈশ্বরপরায়ণ বা ভক্তিযুক্ত, তিনি কর্মফল ত্যাগ করে চিরস্থায়ী শান্তি বা নৈষ্ঠিকী শান্তি লাভ করেন। কিন্তু যে অযুক্ত, ভক্তিহীন বা কামনার দাস, সে কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়। আলোচনা তাৎপর্য: এখানে দুই ধরনের মানুষের তুলনা করা হয়েছে। এক, যুক্ত কানেক্টেড, যিনি কর্মফল ব্যাংকে জমা না দিয়ে ঈশ্বরের পায়ে জমা দেন, ফলস্বরূপ তিনি পান শান্তি। দুই, অযুক্ত ডিসকানেক্টেড, যিনি কর্মফল নিজের পকেটে ভরতে চান। তিনি ভাবেন এটা আমার, ওটা আমি ভোগ করব। এই লোভের কারণেই তিনি টেনশন আর হতাশায় ভোগেন এবং বারবার জন্ম মৃত্যুর চক্রে বাধা পড়েন, নিবাধ্যাতে। অর্থাৎ শান্তি পেতে হলে ফলের আশা ছাড়তে হবে, কর্ম ছাড়ার দরকার নেই। 10 থেকে 12 নম্বর শ্লোকে কর্মযোগীর নির্লিপ্ততার কথা বলা হয়েছিল। 13 নম্বর শ্লোকে দেহকে একটি অদ্ভুত শহরের সাথে তুলনা করা হয়েছে এবং 14-15 নম্বর শ্লোকে ঈশ্বর বা আত্মার নিরপেক্ষতা ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক 13। সর্বকর্মাণি মনসা সন্ন্যস্যাস্তে সুখম বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন নকারয়ন। বাংলা অনুবাদ: যিনি জিতেন্দ্রিয় বা বশী, তিনি মনের দ্বারা সমস্ত কর্ম পরিত্যাগ করে 9টি দরজাওয়ালা পুরীতে বা নবদ্বার বিশিষ্ট শরীরে পরম সুখে বাস করেন। তিনি অর্থাৎ আত্মা নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। আলোচনা তাৎপর্য: এখানে আমাদের শরীরকে একটি 9 দরজাওয়ালা শহর বা সিটি অফ 9 গেটস বলা হয়েছে। 9টি দরজা হল 2 চোখ, 2 কান, 2 নাকের ছিদ্র, 1 মুখ, 1 উপস্থ বা জননেন্দ্রিয় এবং 1 পায়ু। আত্মা বা জীব এই শরীরের রাজা। একজন রাজা যেমন প্রাসাদে বসে থাকেন কিন্তু গেট খোলেন না বা ঝাড়ু দেন না, কর্মচারীরা দেয়, তেমনি জ্ঞানী ব্যক্তি জানেন আমি অর্থাৎ আত্মা ভেতরে বসে আছি আর এই শরীরের এই 9টি দরজা দিয়ে আদান প্রদান চলছে, আমি এর কিছুই করছি না। এই সাক্ষীভাব বজায় রাখলে তিনি শরীরে থেকেও সুখে থাকেন। শ্লোক 14।
न কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। বাংলা অনুবাদ: প্রভু অর্থাৎ দেহাভিমানী জীবাত্মা মানুষের কর্তৃত্ব অর্থাৎ কর্তা হওয়ার অভিমান, কর্ম অথবা কর্মফলের সংযোগ এর কোনোটাই সৃষ্টি করেন না। এসব কেবল স্বভাব বা প্রকৃতি অনুসারেই প্রবর্তিত হয় বা ঘটে থাকে। আলোচনা তাৎপর্য: এটি একটি গভীর দার্শনিক শ্লোক। আমরা ভাবি আমি এটা করলাম বা ঈশ্বর আমাকে দিয়ে এটা করালেন। কৃষ্ণ বলছেন না, ঈশ্বর বা আত্মা কেউই সরাসরি কর্মে হাত দেন না। যেমন বিদ্যুতের উপস্থিতিতে ফ্যান ঘোরে, কিন্তু বিদ্যুৎ নিজে ঘোরে না, ফ্যান ঘোরে তার নিজস্ব মেকানিজমে বা স্বভাবে। তেমনি প্রকৃতির ৩ গুণের প্রভাবে শরীর কাজ করে। আত্মা শুধু শক্তির উৎস হিসেবে থাকে, সে ড্রাইভার নয়। শ্লোক ১৫: না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। বাংলা অনুবাদ: পরমেশ্বর ভগবান অর্থাৎ বিভু কারো পাপও গ্রহণ করেন না, আবার পুণ্যেও গ্রহণ করেন না, কিন্তু জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত বা ঢাকা থাকে বলেই জীব মোহগ্রস্ত হয় এবং নিজেকে কর্তা ভেবে দুঃখ পায়। আলোচনা তাৎপর্য: অনেকে ভাবেন ঈশ্বর আমার ওপর রাগ করে আমাকে পাপ দিলেন বা খুশি হয়ে পুণ্য দিলেন। কৃষ্ণ বলছেন ঈশ্বর এমন পক্ষপাত দুষ্ট নন, তিনি আকাশের মতো নির্লিপ্ত। সূর্য যেমন ভালো মন্দ সব জায়গায় সমান আলো দেয়, ঈশ্বরও তাই। তাহলে আমরা পাপ পুণ্যে জড়াই কেন? কারণ অজ্ঞান। মেঘ যেমন সূর্যকে ঢেকে দেয়, তেমনি অজ্ঞানতা আমাদের বিবেককে ঢেকে দেয়। আমরা ভাবি আমিই কর্তা, আর তাই কর্মের ফল আমাদের উপর এসে পড়ে। যেদিন এই অজ্ঞান সরে যাবে, সেদিন বুঝব আমরাও ঈশ্বরের মতো মুক্ত। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন যে অজ্ঞান আমাদের জ্ঞানকে ঢেকে রাখে। ১৬ নম্বর শ্লোকে তিনি বলছেন জ্ঞান লাভ হলে কি হয়। ১৭ নম্বর শ্লোকে মুক্ত পুরুষের একাগ্রতা এবং ১৮ নম্বর শ্লোকে জ্ঞানীর সমদৃষ্টি বা ইকুয়াল ভিশন বর্ণনা করা হয়েছে। শ্লোক ১৬: জ্ঞানেন তু তদজ্ঞানম येषां নাশিতম আত্মনঃ তেষাম আদিত্যবদ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। বাংলা অনুবাদ: কিন্তু আত্মজ্ঞানের দ্বারা যাদের সেই অজ্ঞান ইগনোরেন্স নাশ বা ধ্বংস হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের মতো সেই পরম তত্ত্বকে, ঈশ্বরকে প্রকাশ করে। আলোচনা তাৎপর্য: অজ্ঞান বা মায়া হল অন্ধকারের মতো। অন্ধকার ঘরে জিনিসপত্র থাকলেও দেখা যায় না। জ্ঞান হল আদিত্যবাদ বা সূর্যের মতো। সূর্য উঠলে যেমন অন্ধকার দূর করার জন্য আলাদা করে ঝাঁট দিতে হয় না, আলো আসা মাত্রই অন্ধকার পালায় এবং সব কিছু স্পষ্ট দেখা যায়। তেমনি আত্মজ্ঞান লাভ হলে ঈশ্বরকে খুঁজতে হয় না, তিনি স্বয়ং প্রকাশিত হন। শ্লোক ১৭: তদ্বুদ্ধয়স্তদাত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণাঃ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধুত কলমষাঃ। বাংলা অনুবাদ: যাদের বুদ্ধি সেই পরমেশ্বরে নিবদ্ধ, তদ্বুদ্ধয়াঃ, মন তাতে নিবিষ্ট, তদাত্মনঃ, নিষ্ঠা তাতে স্থির, তন্নিষ্ঠাঃ, এবং যিনি তাকেই পরম আশ্রয় বলে গ্রহণ করেছেন, তৎপরায়ণাঃ, জ্ঞানের দ্বারা পাপমুক্ত হয়ে তারা অপুনরাবৃত্তি বা মোক্ষ বা যেখান থেকে আর ফিরে আসতে হয় না লাভ করেন। আলোচনা তাৎপর্য: এখানে মুক্তির জন্য টোটাল ফোকাস বা পূর্ণ একাগ্রতার কথা বলা হয়েছে। ঈশ্বরকে পার্ট টাইম ভালোবাসলে হবে না। বুদ্ধি, মন, বিশ্বাস এবং জীবনের লক্ষ্য সবকিছুই যখন ঈশ্বরে কেন্দ্র করে ঘুরবে, তখনই সংসার চক্র থেকে মুক্তি মিলবে। শ্লোক ১৮: বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। বাংলা অনুবাদ: যিনি প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী, তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডাল বা সোয়াপাক বা কুকুরভোজী সকলের মধ্যেই সমদর্শন করেন বা সমান দৃষ্টিতে দেখেন। আলোচনা তাৎপর্য: এটি গীতার অন্যতম শ্রেষ্ঠ সাম্যবাদী শ্লোক।
এখানে পণ্ডিত বা জ্ঞানীর দৃষ্টিভঙ্গি কেমন হবে তা বলা হয়েছে। কৃষ্ণ এখানে সমাজের সর্বোচ্চ স্তর বিদ্বান ব্রাহ্মণ থেকে সর্বনিম্ন স্তর চণ্ডাল এবং পবিত্র পশু গরু থেকে অপবিত্র পশু কুকুর বা বিশাল পশু হাতি সবাইকে এক লাইনে দাঁড় করিয়েছেন। সামাদর্শিনাহা এর মানে কি পণ্ডিতরা হাতির সাথে যা ব্যবহার করেন কুকুরের সাথেও তাই করেন? না, ব্যবহার আলাদা হতে পারে। হাতিকে আদর করা যায়, বাঘকে নয়, কিন্তু দর্শন বা দৃষ্টি এক। যেমন একজন স্বর্ণকার সোনার গয়না দেখলে তার আকার দেখেন না, তিনি দেখেন সোনা। তেমনি জ্ঞানী ব্যক্তি শরীরের বাইরের খোলস দেখেন না, তিনি দেখেন সবার ভেতরে জ্বলজ্বল করা একই আত্মা বা ঈশ্বর। এটাই আসল সামাদর্শন। আগের শ্লোকে 18 কৃষ্ণ সামাদর্শনের কথা বলেছিলেন। এখন 19 নম্বর শ্লোকে তিনি বলছেন, যাদের মনে এই সমভাব বা ইকুয়ালিটি এসেছে তারা এই পৃথিবীতেই মুক্ত। 20 ও 21 নম্বর শ্লোকে সেই মুক্ত পুরুষের মানসিক অবস্থা এবং সুখের উৎস বর্ণনা করা হয়েছে। শ্লোক 19 ইহেইবতাইর জিতাহ সার্গো ইয়েষাম সাম্যে স্থিতম মনহা নির্দোষাম হি সমম ব্রহ্মা তস্মাদ ব্রহ্মণি তে স্থিতাহা। বাংলা অনুবাদ, যাদের মন এই সমত্ব বা সমভাবনায় অবস্থিত ইকুয়ালিটি, তারা ইহলোকেই বা বেঁচে থাকতেই সংসার জন্ম মৃত্যু জয় করেছেন। যেহেতু ব্রহ্ম নির্দোষ এবং সবার প্রতি সমান, যেমন সূর্য সবার ওপর সমান আলো দেয়, আপনিও যখন রাগ দেশ ভুলে সবার প্রতি সমান হবেন তখন আপনি আর মানুষ থাকবেন না, আপনি ঈশ্বরের গুণ লাভ করবেন। একেই বলা হয় জীবন মুক্তি। শ্লোক 20 ন প্রহৃষ্যেত প্রিয়ম প্রাপ্য নোদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম স্থিরবুদ্ধিরসম্মূঢ় ব্রহ্মবিৎ ব্রহ্মণি স্থিতঃ। বাংলা অনুবাদ, যিনি প্রিয় বস্তু পেয়ে উল্লাসিত হন না এবং অপ্রিয় বস্তু পেয়ে উদ্বিগ্ন বা বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি এবং মোহশূন্য, সেই ব্রহ্মজ্ঞানী সর্বদা ব্রহ্মেই অবস্থিত থাকেন। আলোচনা তাৎপর্য, একজন ব্রহ্মজ্ঞানীর ইমোশনাল স্টেবিলিটি কেমন হবে? সাধারণ মানুষের মন পেন্ডুলামের মতো দোলে। ভালো খবর পেলে আকাশে ওড়ে প্রহৃষ্যেত, খারাপ খবর পেলে মাটিতে আছড়ে পড়ে উদ্বিজেত। কিন্তু জ্ঞানী ব্যক্তি স্থিরবুদ্ধি, তিনি জানেন সুখ এবং দুঃখ ঋতুর মতো আসে আর যায়। লটারি জিতলে তিনি লাফালাফি করেন না, আবার পকেট মার গেলে হার্ট অ্যাটাক করেন না। তিনি সর্বদা নিজের কেন্দ্রে বা সেন্টারে স্থির থাকেন। শ্লোক 21 বাহ্যস্পর্শেষু আসক্তাত্মা বিন্দত্যাত্মনি যৎ সুখম স ব্রহ্মযোগযুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। বাংলা অনুবাদ, যিনি বাইরের বিষয় স্পর্শে জাগতিক ভোগবিলাসে আসক্ত নন, তিনি নিজের অন্তরেই আত্মাতে সুখ অনুভব করেন। ব্রহ্মে যার মন বা আত্মা যুক্ত হয়েছে তিনি অক্ষয় সুখ বা অনন্ত আনন্দ লাভ করেন। বাইরের সুখ ধার করা সুখ, আর ভেতরের সুখ নিজস্ব সম্পদ। আগের শ্লোকে 21 কৃষ্ণ বলেছিলেন অক্ষয় সুখের কথা। এখন 22 নম্বর শ্লোকে তিনি জাগতিক সুখের আসল রূপ বা পোস্টমর্টেম করছেন, আর 23 নম্বর শ্লোকে প্রকৃত সুখী মানুষের শক্তির পরীক্ষা নিচ্ছেন। শ্লোক 22 ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः। 5.22 বাংলা অনুবাদ, হে কৌন্তেয় অর্জুন, ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগে যেসব ভোগের সৃষ্টি হয় তা যদিও আপাতদৃষ্টিতে সুখকর মনে হয়, আসলে তা দুঃখের উৎস, দুঃখ ইয়োনয়া। কারণ সেই সব ভোগের আদি অর্থাৎ শুরু এবং অন্ত অর্থাৎ শেষ আছে, তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে আনন্দ পান না। আলোচনা বা তাৎপর্য, শ্রীকৃষ্ণ এখানে জাগতিক সুখের দুটি বড় দোষ দেখিয়েছেন। এক, আদ্যান্তাবান্তাহা অর্থাৎ টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, যেমন সুস্বাদু খাবার ততক্ষণই ভালো লাগে যতক্ষণ তা জিভে থাকে, পেটে গেলেই সুখ শেষ। যা শুরু হয় এবং শেষ হয়ে যায় তার পেছনে জ্ঞানীরা ছোটেন না। 2, দুঃখা ইয়োনয়া অর্থাৎ উম্ব অফ মিজারি, অর্থাৎ প্রতিটি জাগতিক সুখের পেছনে দুঃখ লুকিয়ে থাকে। যেমন অতিরিক্ত মিষ্টি খাবার সুখের সাথে ডায়াবেটিসের দুঃখ বা অবৈধ প্রেমের সুখের সাথে বদনামের দুঃখ যুক্ত থাকে।
বড়শিতে যেমন টোপ থাকে কিন্তু ভেতরে কাঁটা থাকে, জাগতিক ভোগও ঠিক তাই। শ্লোক 23। শক্নোতি ইয়াইহাবজোহ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগম সা যুক্তা স সুখী নরঃ। 5.23। বাংলা অনুবাদ: যিনি এই শরীর ত্যাগ করার আগেই, মৃত্যুর পূর্বে, ইহলোকেই কাম ও ক্রোধ থেকে উৎপন্ন বেগ সহ্য করতে বা দমন করতে সমর্থ হন, তিনিই যোগী বা যুক্ত এবং তিনি এই জগতে সুখী মানুষ। আলোচনা বা তাৎপর্য: এখানে সুখী হওয়ার বা যোগী হওয়ার প্রকৃত পরীক্ষা বা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। বেগ, কাম, ডিজায়ার এবং ক্রোধ, অ্যাঙ্গার, এগুলো সাধারণ আবেগ নয়, এগুলো সুনামির মতো বেগে আসে। হঠাৎ মনে হলো কিছু একটা পেতেই হবে, কাম, বা কেউ অপমান করলে মাথায় রক্ত উঠে গেল, ক্রোধ। এই বেগ আসাটা স্বাভাবিক, কিন্তু একে সহ্য করাটাই বীরত্ব। নদী যেমন সাগরে মেশার আগে বাঁধের ধাক্কা সহ্য করে, তেমনি মানুষ যদি কাম ক্রোধের তাড়নায় ভেসে না গিয়ে নিজেকে স্থির রাখতে পারে, তবেই সে সুখী, এবং এই কাজটি মৃত্যুর পরে নয়, ইহাইবা বা বেঁচে থাকতেই প্র্যাকটিস করতে হবে। আগের শ্লোকে 23 কৃষ্ণ বলেছিলেন কাম ও ক্রোধের বেগ সহ্য করতে। এখন 24 থেকে 26 এই তিনটে শ্লোকে তিনি মুক্ত বা ব্রহ্মভূত যোগীর অভ্যন্তরীণ অবস্থান এবং আচরণের বর্ণনা দিচ্ছেন। শ্লোক 24। यो अन्तःसुखो अन्तरारामस्तथान्तर् ज्योतिरेव यः स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतो अधिगच्छति। 5.24। বাংলা অনুবাদ: যিনি অন্তরেই সুখী, অন্তঃসুখ, অন্তরেই যাদের আরাম বা ক্রীড়া, অন্তরারামা, এবং যাদের দৃষ্টি বা জ্যোতি অন্তর্মুখী, অন্তর্জ্যোতি, সেই যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে ব্রহ্ম নির্বাণ বা পরম মুক্তি লাভ করেন। আলোচনা বা তাৎপর্য: একজন সাধারণ মানুষের সুখ, আরাম এবং আলো সবই বাইরের জগতের ওপর নির্ভরশীল, যেমন সিনেমা, পার্টি বা লাইট বাল্ব। কিন্তু একজন যোগীর অন্তঃসুখ, তিনি সুখের জন্য বাইরের কারও উপর নির্ভর করেন না। অন্তরারামা, তার বিনোদন বা রিল্যাক্সেশন নিজের ভেতরেই। অন্তর্জ্যোতি, তিনি জ্ঞানের আলোয় ভেতর থেকেই সব দেখতে পান। যিনি নিজের ভেতরেই ফুল প্যাকেজ খুঁজে পেয়েছেন, তিনি ব্রহ্মে লীন হতে পারেন। শ্লোক 25। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ ক্ষীণকল্মষা ছিন্নদ্বৈধা যতাত্মানঃ সর্বভূতহিতে রতাঃ। 5.25। বাংলা অনুবাদ: যাদের পাপরাশি ক্ষয় হয়েছে, ক্ষীণকল্মষা, যাদের সমস্ত সংশয়ে ছিন্ন হয়েছে, ছিন্নদ্বৈধা, যারা সংযত চিত্ত এবং যারা সর্বপ্রাণীর মঙ্গলে ব্রতী বা নিয়োজিত, সর্বভূতহিতে রতাঃ, সেই ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। আলোচনা বা তাৎপর্য: এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি আধ্যাত্মিকতার একটা ভুল ধারণা ভাঙে। অনেকে ভাবেন সাধু বা ঋষি মানেই স্বার্থপরের মতো একা একা গুহায় বসে থাকা, কিন্তু কৃষ্ণ বলছেন সর্বভূতহিতে রতাঃ। সত্যিকারের ঋষি তিনি, যিনি কেবল নিজের মুক্তির জন্য ভাবেন না, বরং জগতের প্রতিটি প্রাণীর, মানুষ থেকে পিঁপড়ে পর্যন্ত মঙ্গলের জন্য কাজ করেন, কারণ তিনি সবার মধ্যেই ঈশ্বরকে দেখেন। সমাজসেবা বা পরোপকার প্রকৃত আধ্যাত্মিকতারই একটা অংশ। শ্লোক 26। কাম ক্রোধ বিযুক্তানাম যতীনাম যতচেতসাম অভিতো ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। 5.26। বাংলা অনুবাদ: কাম ও ক্রোধ থেকে মুক্ত, সংযত চিত্ত এবং আত্মজ্ঞানী সন্ন্যাসীদের, জ্যোতিদের সব দিকেই বা খুব নিকটেই অভিত ব্রহ্ম নির্বাণ বা মুক্তি বিরাজ করে। আলোচনা: অভিত শব্দটির অর্থ হল উভয়ত বা সব দিকে। যিনি কাম ও ক্রোধ জয় করেছেন, তার কাছে মুক্তি কোনো দূরের বিষয় নয়। মৃত্যুর পরে স্বর্গে গিয়ে মুক্তি পেতে হবে এমন নয়। তিনি যেখানেই তাকান সেখানেই ঈশ্বরকে দেখেন। তিনি বেঁচে থাকতেই মুক্ত, মৃত্যুর পরেও মুক্ত। মুক্তি তার চারপাশে বাতাসের মতো ঘিরে থাকে। 27 এবং 28 নম্বর শ্লোকে কৃষ্ণ আগামী অধ্যায়ের 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ বা আত্মসংযম যোগ এর একটা ভূমিকা বা ট্রেলার দিচ্ছেন, আর 29 নম্বর শ্লোকটি গীতার অন্যতম বিখ্যাত শান্তি মন্ত্র। 27 এবং 28 দুটি শ্লোক একসঙ্গে, কারণ এটি ধ্যানের একটি অখণ্ড প্রক্রিয়া।
স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষুশ্চৈব অন্তরে ভ্রুবো প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ यतेन्द्रियमनो बुद्धिर्मुने मोक्षपरायणः विगतेच्छाभयक्रोध यः सदा मुक्त एव स 5.27 5.28 বাংলা অনুবাদ শব্দ স্পর্শ রূপ আদি বাইরের বিষয়গুলোকে বাইরেই রেখে দিয়ে মনে স্থান না দিয়ে দৃষ্টিকে দুই ভ্রুয়ের মাঝে ভ্রুবযুগলে স্থাপন করে নাসিকার ভেতরে বিচরণকারী প্রাণ ও অপান বায়ুকে সমভাবাপন্ন করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ক্রোধ ত্যাগ করে যে মুনি সর্বদা মোক্ষপরায়ণ হন তিনি অবশ্যই মুক্ত। আলোচনা বা তাৎপর্য এখানে ধ্যানের টেকনিক বা কৌশল শেখানো হয়েছে। ১ স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান বাইরের জগতের চিন্তা বাইরেই রেখে দিতে হবে, মোবাইল সুইচ অফ করার মতো। ২ চক্ষুশ্চৈব অন্তরে ভ্রুবো চোখ বন্ধ করে মনোসংযোগ করতে হবে দুই ভ্রুয়ের মাঝে আজ্ঞাচক্রে। ৩ প্রাণাপানৌ সমৌ কৃত্বা শ্বাস ইনহেল এবং প্রশ্বাস এক্সহেল এর গতি সমান করতে হবে। শ্বাস আঁকাবাঁকা চললে মনও চঞ্চল থাকে। এই অবস্থায় মন শান্ত হলে মানুষ মুক্তির স্বাদ পায়। এর বিস্তারিত বর্ণনা ষষ্ঠ অধ্যায়ে আসবে। শ্লোক ২৯ অধ্যায়ের সমাপ্তি এবং শান্তির সূত্র। ভোক্তারম যজ্ঞতপস্যাম সর্বলোকমহেশ্বরম সুহৃদন সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম মৃচ্ছতি 5.29 বাংলা অনুবাদ যিনি আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা বা আল্টিমেট এনজয়ার সর্বলোকের মহেশ্বর বা সুপ্রিম লর্ড এবং সকল প্রাণীর সুহৃদ বা অকৃত্রিম বন্ধু বলে জানেন তিনিই শান্তি লাভ করেন। আলোচনা বা তাৎপর্য একে বলা হয় শান্তির সূত্র, পিস ফর্মুলা। মানুষ অশান্তিতে থাকে কারণ সে তিনটে ভুল ভাবে। ১ আমি মালিক, আমি ভোগ করব, আমি একা। কৃষ্ণ বলছেন শান্তির তিনটি চাবিকাঠি। ১ ভোক্তা, আমরা ভাবি আমরাই সব ভোগ করব। কৃষ্ণ বলছেন না, আমি সব যজ্ঞ ও কর্মের আসল ভোক্তা বা মালিক, তুমি শুধু সেবক। ২ মহেশ্বর, আমরা ভাবি এই বাড়ি বা সম্পত্তি আমার। কৃষ্ণ বলছেন না, আমি সর্বলোকের ঈশ্বর বা মালিক, তুমি ভাড়াটিয়া মাত্র। ৩ সুহৃদ, আমরা বিপদে ভাবি আমরা একা। কৃষ্ণ বলছেন আমি সব প্রাণীর সুহৃদ বা বেস্ট ফ্রেন্ড। যিনি নিঃস্বার্থভাবে উপকার করেন এবং কোনো প্রতিদান চান না তিনিই সুহৃদ। যিনি জানেন যে ভগবান আমার সাথে আছেন তিনি আমার বন্ধু এবং মালিক, তার আর কোনো ভয় বা অশান্তি থাকে না। জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছাতি, আমাকে জানলেই শান্তি। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ সমাপ্ত। পরবর্তী অধ্যায় আপনি কি এখন ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা আত্মসংযম যোগ শুরু করতে চান, যেখানে শ্রীকৃষ্ণ শেখাবেন কিভাবে মনকে বশ করতে হয় এবং প্রকৃত ধ্যানের পদ্ধতি কি? শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ কেবল একটি ধর্মীয় অধ্যায় নয়, বরং এটি কর্ম ও ত্যাগের দ্বন্দ্ব মেটানোর এক অনন্য দার্শনিক দলিল। নিচে এই অধ্যায়ের একটি বিস্তারিত সমালোচনামূলক বিশ্লেষণ বা ক্রিটিক্যাল অ্যানালিসিস তুলে ধরা হল। ১ দ্বন্দ্বের বাস্তববাদী সমাধান, প্র্যাগম্যাটিক রেজলিউশন অফ কনফ্লিক্ট। অধ্যায়ের শুরুতেই অর্জুন আবার কনফিউজ ছিলেন, কর্ম করব নাকি ত্যাগ করব। শ্লোক ১ বিশ্লেষণ তৎকালীন সমাজে ধারণা ছিল যে মোক্ষ পেতে হলে সংসার ছেড়ে বনে যেতেই হবে। শ্রীকৃষ্ণ এই বাইনারি চিন্তা ভাঙলেন। তিনি বললেন তয়ক্ষু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে, অর্থাৎ তত্ত্বগতভাবে সন্ন্যাস ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কর্মযোগ ভালো। কৃষ্ণ এখানে একজন বাস্তববাদী মনোবিজ্ঞানীর মতো কাজ করলেন। তিনি জানতেন অর্জুনের মতো ক্ষত্রিয়ের বা সাধারণ মানুষের পক্ষে কর্ম ছাড়া থাকা অসম্ভব। তাই তিনি পলায়নের বদলে অংশগ্রহণকে শ্রেষ্ঠ বললেন। ২ সন্ন্যাসের নতুন সংজ্ঞা, মনস্তাত্ত্বিক বিপ্লব। এই অধ্যায়ের সবচেয়ে বড় অবদান হল সন্ন্যাস শব্দের নতুন সংজ্ঞা। শ্লোক ৩ পর্যালোচনা আগে সন্ন্যাস মানে ছিল গেরুয়া বস্ত্র এবং দণ্ড কমণ্ডলু। কৃষ্ণ বললেন সন্ন্যাস কোনো পোশাক নয়, এটি একটি মানসিক অবস্থা, স্টেট অফ মাইন্ড।
যিনি রাগ করেন না, ন দ্বেষ্টি, এবং লোভ করেন না, ন কাঙ্ক্ষেতি, তিনিই নিত্য সন্ন্যাসী। এর ফলে একজন গৃহস্থ, ব্যবসায়ী বা চাকুরিজীবীও সন্ন্যাসী হওয়ার অধিকার পেলেন। এটি আধ্যাত্মিকতাকে মঠ মন্দির থেকে বের করে সাধারণ মানুষের ড্রয়িং রুমে নিয়ে এলো। ৩. সাম্যবাদ ও সামাজিক দর্শন, র্যাডিক্যাল সোশ্যাল ইকুয়ালিটি। 18 নম্বর শ্লোকটি সমাজবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত বৈপ্লবিক। বিশ্লেষণ: এমন এক সময়ে যখন জাতিভেদ প্রথা কঠোর ছিল, তখন কৃষ্ণ ব্রাহ্মণ, চণ্ডাল, গরু, হাতি এবং কুকুরকে এক বা সমান বলে ঘোষণা করলেন। তবে এই সাম্যবাদ অর্থনৈতিক নয়, আধ্যাত্মিক সাম্যবাদ। তিনি বাইরে এক করতে বলেননি, হাতিকে ঘরে তোলা বা কুকুরের খাবার খাওয়া। তিনি দৃষ্টিতে এক হতে বলেছেন। তিনি শিখিয়েছেন বাইরের খোলস আলাদা হলেও ভেতরের সফটওয়্যার বা আত্মা এক। এটি আধুনিক মানবাধিকার এবং সমদর্শিতার একটি প্রাচীন ভিত্তি। 4. সুখের মনস্তত্ত্ব, ডোপামিন ট্র্যাপ। 22 নম্বর শ্লোকে কৃষ্ণ সুখের যে বিশ্লেষণ করেছেন তা আধুনিক নিউরোসায়েন্সের সাথে মেলে। পর্যালোচনা: আমরা জানি ইন্দ্রিয় সুখ মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে, যা ক্ষণস্থায়ী এবং পরে ক্রেভিং বা অভাববোধ তৈরি করে। কৃষ্ণ একেই বলেছেন দুঃখজনয়, অর্থাৎ দুঃখের উৎস। তিনি সুখকে রিজেক্ট করেননি, বরং সুখের সোর্স বদলে দিতে বলেছেন। বাইরের ব্যাটারি চালিত সুখের বদলে ভেতরের সোলার পাওয়ার্ড সুখ, অক্ষয় সুখ, শ্লোক 21 খুঁজতে পরামর্শ দিয়েছেন। 5. দায়িত্ব ও অনাসক্তির ভারসাম্য, পদ্মপত্রমী বা ভাংসা, শ্লোক 10 উপমাটি এই অধ্যায়ের প্রাণ। বিশ্লেষণ: অনেক ধর্মে শেখানো হয় সংসার মায়া, তাই সংসার ছাড়ো। আবার ভোগবাদীরা বলে সংসারই সব, তাই ভোগ করো। গীতা এখানে মধ্যপথ দেখালো। জলেই থাকো, কিন্তু ভিজে যেও না। অর্থাৎ দায়িত্ব সব পালন করো, কিন্তু ফলের আশা করো না। এটি মানুষকে কাজের প্রতি যত্নবান হতে শেখায়, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হতে বারণ করে। 6. শান্তির সূত্র, দ্য পিস ফর্মুলা। অধ্যায়ের শেষে 29 নম্বর শ্লোকে কৃষ্ণ শান্তির চাবিকাঠি দিলেন। সমালোচনা: মানুষ অশান্তিতে থাকে মালিকানা বোধ থেকে। এটা আমার বাড়ি, ওটা আমার টাকা, এই ভাবনাই ভয়ের কারণ। কৃষ্ণ বললেন, তুমি মালিক নও, তুমি কেবল কেয়ারটেকার। আসল মালিক মহেশ্বর আমি, আসল বন্ধু সুহৃদ আমি। এই শিফট অফ ওনারশিপ বা মালিকানা হস্তান্তর মানুষের মন থেকে হাজার মনের বোঝা নামিয়ে দেয়। এটি ডিপ্রেশন বা স্ট্রেস ম্যানেজমেন্টের এক দারুণ থেরাপি। উপসংহার: পঞ্চম অধ্যায় আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা মানে জীবন থেকে পালানো নয়, বরং জীবনের ঝড়ঝাপটার মধ্যে থেকেও শান্ত থাকা। শরীর কাজ করবে প্রকৃতির নিয়মে, নবদ্বার পুরী। মন শান্ত থাকবে ধ্যানের নিয়মে, অভিত ব্রহ্মনির্বাণম। আর বুদ্ধি স্থির থাকবে জ্ঞানের আলয়, সমদর্শন। এটিই হলো কর্মসন্ন্যাস, যেখানে হাত কাজ করে কিন্তু মন সন্ন্যাসীর মতো মুক্ত থাকে।